হ্যালো। হ্যাঁ, আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, আমরা যেখানেই দেখব কেসিএল, শুধু কেসিএল বলে না, যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণু দেখব, সেটাকে আমরা 1 মোল ভাববো। যেমন এখানে কেসিএল মানেই ভাববো 1 মোল পটাশিয়াম ক্লোরাইড। যদি এর আগে একটা 2 বসে তাহলে 2 কেসিএল মানে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড। এইভাবে ভাবা শুরু করব। যদি আমি এরকম হাইড্রোজেন ভাবি তাহলে বলবো 1 মোল হাইড্রোজেন অণু। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, 1 মোল হাইড্রোজেন বা 1 মোল কেসিএল মানে কিন্তু কখনোই 1 গ্রাম হাইড্রোজেন বা 1 গ্রাম কেসিএল বা পটাশিয়াম ক্লোরাইড নয়। কারণ আমরা জানি 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের ভর হচ্ছে তার 1 গ্রাম ওয়েট। যদি সেটা যৌগিক পদার্থ হয় তখন তার সংকেত ভর নিতে হবে। তাহলে 1 কেসিএল মানে আমাদের 1 গ্রাম ওয়েট, 1 গ্রাম ওয়েট কেসিএল। তো এইভাবে জিনিসগুলোকে আমরা ভাবার চেষ্টা করব। তাহলে ধরা গেল হাইড্রোজেন, এটা মানে 1 মোল হাইড্রোজেন, যার মানে 2 গুণ 1 গ্রাম হাইড্রোজেন। আরেকটা রিলেশন আছে, আমি আগের দিন বলেছিলাম, যদি পদার্থটি গ্যাস হয় এর এসটিপিতে আয়তন কিন্তু সবসময় 22.4 লিটার হবে। তাহলে মোলের সাথে ডাইরেক্ট ভলিউমের একটা সম্পর্ক আছে যদি সেটা গ্যাস হয়, আর মোলের সাথে গ্রাম ওয়েটের সম্পর্ক আছে। আর যে কোনো সংকেত যখন তার আগে সহগ 1 থাকে, এনি সিম্বল, সেটা হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, তার আগে যদি 1 থাকে তাহলে সেটাকে আমরা 1 মোল ভাববো। তার আগে যদি n থাকে তাহলে সেটাকে আমরা n মোল ভাববো। এই ভাবনাটাকে নিয়ে আমি দেখি আমাদের যে অঙ্ক, আমি আজকে 6টা অঙ্ক বেছেছি তোমাদের জন্য, যে সেই অঙ্কগুলোকে কিভাবে করতে পারি। প্রথমেই বলে রাখি যে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের 1 থেকে 30 এর পারমাণবিক গুরুত্বগুলো কিন্তু মুখস্থ করা প্রয়োজন। আমি বেশ কিছু প্রশ্নের ক্ষেত্রে, বিশেষত সংসদের নমুনা প্রশ্ন বা 19-20 যে টেস্ট পেপার বেরোয়, সংসদ থেকে বেরোয়, তোমরা বিনামূল্যে পাও, সেই পেপারগুলোর ক্ষেত্রে দেখেছি বহু ক্ষেত্রে কিন্তু বহু স্কুলই এগুলো দিয়ে দেয় না। যেমন ধরো প্রথম যে অঙ্কটাকে নিয়ে আমরা ভাবছি, সেই অঙ্কটাকে কি বলছে, যে কত গ্রাম CaCO3 সঙ্গে, এটাকে মার্বেল পাথর বলতে পারে, ক্যালসিয়াম কার্বনেটও বলতে পারে, অতিরিক্ত লঘু HCl, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসাবেও আসতে পারে, বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। এইটা আমি কখনোই করতে পারবো না যদি না আমি বিক্রিয়াটা না জানি। তো বিক্রিয়াটা লেখার চেষ্টা করি। বিক্রিয়াটা খুব সহজ, এটা কার্বন ডাই অক্সাইডের উৎপন্নের বিক্রিয়া। লিখি, ক্যালসিয়াম কার্বনেট, এর সাথে বিক্রিয়া করলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি পেলাম এটা যদি আমি না জানি তাহলে আমার আর কিছু এগোনো যাবে না। পাওয়া যায় ক্যালসিয়াম ক্লোরাইড, জল, কার্বন ডাই অক্সাইড। দ্বিতীয় কাজ বলেছি ব্যালেন্স ইকুয়েশন ছাড়া রাসায়নিক বিক্রিয়ায় আমি 1 পাও এগোতে পারবো না। দেখো এখানে ক্লোরিন আছে 2টো, এখানে ক্লোরিন 1টা আছে, তাহলে আমি বাধ্য এখানে 2 লিখতে। লিখলাম 2 লেখার পর হাইড্রোজেন 2টো হলো, দেখো এখানে হাইড্রোজেন 2টো আছে, এখানে অক্সিজেন 3টে আছে, এখানে 2 আর 1 অক্সিজেন 3টে রয়েছে, কার্বন 1টা রয়েছে, কার্বন 1টা আছে, ক্যালসিয়াম 1টা রয়েছে, ক্যালসিয়াম 1টা রয়েছে। এইবার আমি যে কাজটা করব, আমাকে কি বের করতে বলেছে সেইটা ভাবার চেষ্টা করব। আমাকে দেওয়া আছে, গিভেন আছে কার্বন ডাই অক্সাইড, আর বের করতে হবে ক্যালসিয়াম কার্বনেট।
HCl এর সাথে কোনো সম্পর্ক নেই, আমি HCl এর সম্পর্কের ভিতর ঢুকবো না। চলে আসো, আমি মোল দিয়ে ভাবার চেষ্টা করব, তারপরে বাকি সমস্ত কিছু করব। এখানে পরিষ্কার, এখানে CaCO3 আগে 1 আছে, তাহলে 1 মোল CaCO3 তৈরি করছে। এখানেও কার্বন ডাই অক্সাইডের আগে 1 আছে, 1 মোল কার্বন ডাই অক্সাইড। এইটা ইকুয়েশন থেকে আমার কাছে পরিষ্কার। আমায় দিয়ে দিয়েছে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কত? 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কার্বন হচ্ছে 12, অক্সিজেনের পরমাণু 16 করে, দুটো আছে, 16 দুগুণ 32 গ্রাম, তাহলে হয় কত? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আমায় বের করতে হবে কত গ্রাম? 66 গ্রাম। তাহলে 66 গ্রাম উল্টে লিখি, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি করতে CaCO3 কত লাগে? 1 মোল। 1 মোল CaCO3 লাগে। আচ্ছা, এবার 1 মোল CaCO3 মানে কত? ক্যালসিয়াম দেখো 40, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, গুণ করে দেখো এটা 100 গ্রাম হয়। 3 16 48, 48-এর সাথে 12 যোগ করলাম 60, 60 আর 40 100, 100 গ্রাম। তাহলে 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কত? 100 বাই 44, 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কত লাগবে? ইন্টু 66, এত গ্রাম। 22 দিয়ে কাটো, 2 3 50, তাহলে উত্তর হচ্ছে কত? 150 গ্রাম CaCO3 প্রয়োজন। 3 নম্বরের এই অঙ্কটা। এই অঙ্কটাকে আরেকবার বলে দিই। এই অঙ্কটা 3টে স্টেপে হবে। প্রথম আমাকে বিক্রিয়া জানতে হবে, গুটি কয়েক বিক্রিয়া আমি লিস্ট করে দেবো, সেইগুলোর মধ্যেই মোটামুটি আসে, টেনশন নেওয়ার কিচ্ছু নেই, চাপ নেওয়ার কিচ্ছু নেই। 2 নম্বর জানতে হবে ব্যালেন্স করা, ব্যালেন্স করলাম, তারপর আমি সমস্ত কনসেপ্ট দেখতে হবে যে আমায় কি দেওয়া আছে আর কি চেয়েছে। আমাকে এখানে কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে আর চেয়েছে CaCO3, তো মাঝের দিকগুলো আমি তাকাবই না। 3 নম্বর কনসেপ্ট হচ্ছে আমি মোলে কনভার্ট করব। যখনই এখানে 1 আছে তার মানে 1 মোল ক্যালসিয়াম কার্বনাইড 1 মোল কার্বন ডাই অক্সাইডকে তৈরি করেছে। এইবার আমি কার্বন ডাই অক্সাইড যেটা দেওয়া আছে সেটাকে মোলেও নিয়ে যেতে পারতাম, আমি চাইলেই এরকম করতে পারতাম। 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান যে প্রথম ফর্মুলা দেখিয়েছিলাম 66 বাই 44 মোল কার্বন ডাই অক্সাইড, 3-2 কার্বন ডাই অক্সাইড। তাহলে 3-2 1 মোল কার্বন ডাই ক্যালসিয়াম কার্বনেট 1 মোল কার্বন ডাই অক্সাইডকে উৎপন্ন করে, 3-2 মোল কার্বন ডাই অক্সাইডের জন্য 3-2 মোল CaCO3 প্রয়োজন হবে। আর 3-2 মোল মানে কত? 3/2, আর CaCO3 মানে 100, এত গ্রাম। এটা করলে আরো সহজ হয়ে যায়, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি অল্টারনেটিভ প্রসেসটা করলাম না, পরেরটার থেকে আমরা দুটোই করব। তবে তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ ইকুয়েশনকে ব্যালেন্স করা, ইকুয়েশন জানা। 2 নম্বর কাজ ইকুয়েশনকে ব্যালেন্স করা। 3 নম্বর কাজ কি? আইদার আমি ওয়েটে নিয়ে গিয়ে ইউনিটারি মেথড বা একক পদ্ধতি যাব, কিন্তু আমার পছন্দ হচ্ছে মোলে কনভার্ট করা। যে জিনিসটা দিয়ে দিয়েছে সেটা কত মোল, সেখান থেকে আমি বের করব। চলো পরের অঙ্কে। এই বিক্রিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া। এটা সেই অঙ্ক যেখানে এফির মানটা কিন্তু দেওয়া ছিল না, যেটা আমাদের, আমি বলছিলাম যে তোমাদের কিছু জিনিস আমাদের মনে রাখা দরকার। এখানে কিন্তু এটা সেই রকম একটি অঙ্ক, নমুনা প্রশ্নপত্রের অঙ্ক, যেখানে এফির মান দেওয়া ছিল না। আমি অঙ্কটা পড়ার চেষ্টা করি। অঙ্কটায় বলেছে,
দেখে নি ঠিক মতো লিখেছি নাকি অঙ্কটা। হ্যাঁ 21 গ্রামই আছে, ঠিক আছে। 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হয়। এটা না একটা ভীষণ আনইউজুয়াল বিক্রিয়া, বারবার এটা থেকে প্রশ্ন আসে এবং এই বিক্রিয়াটা ডিফিকাল্টও, মনে রাখাও কঠিন। জেনারেলি আমরা এফি বা আয়রন এর সাথে জলের বিক্রিয়া করে ফেরিক অক্সাইড বা ফেরাস অক্সাইডের কথা ভাবি, কিন্তু এটা একমাত্র বিক্রিয়া যেখানে ফেরিক অক্সাইডও উৎপন্ন হবে না, ফেরাস অক্সাইডও উৎপন্ন হবে না, হবে ফেরাসোফেসিক অক্সাইড, যেটা ফেরিক এবং ফেরাস অক্সাইডের মিশ্রণ আর হাইড্রোজেন। তাহলে প্রথম কাজ আমার এই ইকুয়েশনটাকে বিল্ড আপ করা। এবার ব্যালেন্স দেখো, এখানে এফি কতগুলো আছে, 3টে আছে, আমি বাধ্য এখানে 3টে লিখতে। অক্সিজেন কত আছে, 4টে আছে, আমি বাধ্য এখানে 4 লিখতে। হাইড্রোজেন 8টা হয়ে গেল, তাহলে এখানে কত লিখবো, 4। জিনিসটা দেখো এক মুহূর্তে হবে। আমি 3 এফি বলেছি, তার মানে কি আমায় কি বের করতে হবে, আগে দেখো কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হয়। আমি সমস্ত কিছুকে মোলে কনভার্ট করব, তারপর 1 মোল এসটিপিতে 1 মোলের আয়তন কত আমি জানি, অত মোলের আয়তন কত হবে। দেখো এখানে কিন্তু পরিষ্কার আমাকে দিয়ে দিয়েছে এফির কথা, ঠিক আছে, আর বের করতে হবে হাইড্রোজেনের কথা। তাহলে আমি ভাববো না কোন দুটো জিনিসের কথা, এটা আর এটার কথা। লেটস স্টার্ট। এটা মানেই 3 মোল এফি উৎপন্ন করে 4 মোল হাইড্রোজেন। আমাকে দিয়ে দিয়েছে কত, 21 গ্রাম লোহা। লোহার এফি গ্রাম অ্যাটমিক ওয়েট কত দেওয়া আছে, 56। তাহলে 21 গ্রাম এফি মানে কত মোল আমি বলে দিয়েছিলাম, গিভেন ওয়েট বাই গ্রাম অ্যাটমিক ওয়েট, এটা হচ্ছে গিয়ে তার মোল সংখ্যা। তাহলে 21/56, এটা মানে 21 গ্রাম এফি মানে 21/56 মোল। আমি 7 দিয়ে কাটি, 3 × 7 = 21, 7 × 8 = 56, এত মোল। তো ইউনিটারি মেথডে চলে যাই। 3 মোল এফি উৎপন্ন করে 4 মোল হাইড্রোজেন। 1 মোল এফি উৎপন্ন করে 4/3 মোল হাইড্রোজেন। 3/8 উৎপন্ন করে 4/3 গুণ 3/8 মোল হাইড্রোজেন। 18 কাটলাম, তার মানে হাফ মোল হাইড্রোজেন। এবার দেখো এসটিপিতে আমি দেখিয়েছিলাম 1 মোল যে কোনো গ্যাস, 1 মোল হাইড্রোজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে হাফ মোলের আয়তন হবে কত, 22.4/2, এত লিটার, মানে 11.2 লিটার। পরিষ্কার? দেখো মোল কনসেপ্ট, যেটা আমি প্রথমটা ওয়েট দিয়ে করলাম, কারণ তোমাদের বইতে যে সমাধানগুলো করে দেওয়া আছে সেগুলো সব ওয়েট দিয়ে, কিন্তু আমার ওয়েটটা পছন্দ হয় না। মোল আমার কাছে অনেক বেশি লজিক্যাল, অনেক বেশি সহজ মনে হয়। আবার বলে দিই, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে, এটা ছিল আমার সমস্যা। এটাকে আমি তার এসটিপিতে আয়তন জানতে চেয়েছি। তো আমার প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে রিয়াকশন লিখতে হবে। আমি বলে দিয়েছি এই রিয়াকশনটাকে আমি 3টে স্টার দেবো, ফিরে ফিরে এই রিয়াকশনটা আসে। তাতে আমি দেখতে পাচ্ছি 3Fe + 4H2O, Fe3O4 + 4H2, এটা ব্যালেন্স করার পর যেটা এলো। পরিষ্কার এখানে যদি 1 থাকতো আমি একে 1 মোল ভাবতাম, এখানে 3 আছে, তার মানে এটা 3 মোল এফি উৎপন্ন করছে কাকে, 4 মোল হাইড্রোজেনকে। আমায় দিয়েছে কত, 21 গ্রাম এফিকে। তাহলে 21 গ্রাম এফি মানে কত, এফি অ্যাটমিক ওয়েট দিয়ে দিয়েছি 56, তাহলে 21/56 মোল, 7 দিয়ে কাটলে 3/8 মোল। তাহলে 3 মোল এফি উৎপন্ন করে 4 মোল হাইড্রোজেন, 1 মোল এফি উৎপন্ন করে 4/3,
আর 3/8 মোল Fe উৎপন্ন করে হাফ মোল হাইড্রোজেন। 1 মোল হাইড্রোজেন মানে কত? তার আয়তন 22.4 লিটার, তাহলে হাফ মোলের আয়তন কত হবে? 11.2 লিটার। তিন নম্বর অঙ্ক, ছত্রিশ গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত HCl বিক্রিয়া করে দুটো ধাপে অ্যান্সার চেয়েছে, কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়। এখানে হাইড্রোজেনের আয়তনও দিতে পারত। তাহলে প্রথম কাজ তোমরা জানো কি, যে আমাকে ইকুয়েশন লিখতে হবে। চলো লিখি। ম্যাগনেসিয়াম তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, ক্লোরিনের 1, তাই এখানে 2 হলো হাইড্রোজেন। দ্বিতীয় কাজ, একে ব্যালেন্স করা। যখনই দেখছি এখানে হাইড্রোজেন দুটো আছে, ক্লোরিন দুটো আছে, স্ট্রেট 2HCl করব। প্রথমে হাইড্রোজেনটাকে বের করি, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড বের করব। দেওয়া আছে কি ম্যাগনেসিয়াম, বের করতে হবে হাইড্রোজেন, বাদ পড়বে কে? এটা আর এটা। ঠিক আছে, এখানে ম্যাগনেসিয়ামের আগে কত আছে? 1, স্ট্রেট লিখবো 1 মোল ম্যাগনেসিয়াম উৎপন্ন করে 1 মোল হাইড্রোজেন। আমাকে দিয়েছে 36 গ্রাম, আর ম্যাগনেসিয়ামের ওয়েট আছে 24। একই প্রসেস, 36 গ্রাম ম্যাগনেসিয়াম মানে কত মোল ম্যাগনেসিয়াম সেটা বের করব। নিয়ে উপায়টা কি, গিভেন ওয়েট, যে ওয়েটটা দিয়ে দিয়েছে ডিভাইডেড বাই তার যে অ্যাটমিক ওয়েটটা দেওয়া থাকবে। তাহলে 36/24 মোল। 12 দিয়ে কাটলে 3/2 মোল। তাহলে খুব স্ট্রেট ফরওয়ার্ড লেখা যায় 1 মোল Mg উৎপন্ন করে 1 মোল হাইড্রোজেন। তাহলে 3/2 মোল Mg উৎপন্ন করবে 3/2 মোল হাইড্রোজেন। এবার 1 মোল হাইড্রোজেন মানে কি? 1 মোল হাইড্রোজেন সমান, এর অ্যাটমিক ওয়েট হচ্ছে 1, দুটো পরমাণু রয়েছে, যেহেতু অণু 2 গ্রাম হাইড্রোজেন, তাহলে 3/2 মোল হাইড্রোজেন সমান 2 গুণ 3/2 গ্রাম মানে 3 গ্রাম। প্রথম উত্তর হয়ে গেল। দ্বিতীয় উত্তর একই ব্যাপার, 1 মোল Mg উৎপন্ন করে, যেহেতু এখানে 1 আছে, 1 মোল MgCl2। তাহলে 3/2 মোল, 3/2 মোলটা কোথায় পেলাম? আমাকে বলেছে 36 গ্রাম Mg। 36 গ্রাম Mg মানে কি? 36/24 মোল মানে 3/2 মোল Mg উৎপন্ন করবে। (3/2 মোল MgCl2) কিন্তু 3/2 মোল MgCl2 মানে কত? তাহলে 1 মোল MgCl2 মানে কত বের করি। যেহেতু এটা একটা যৌগ, তার সংকেতগুলো জাস্ট আণবিক বড় হয়ে যাবে। ম্যাগনেসিয়াম 24, ক্লোরিন 2 × 35.5 মানে 24 প্লাস এত গ্রাম, 24 প্লাস 71 গ্রাম মানে 95 গ্রাম। তাহলে 3/2 মানে MgCl2 মানে 95 গুণ 3/2 গ্রাম MgCl2। দেখো কত সহজে অঙ্কটা হয়ে যায়। অঙ্কটাকে আরেকবার রিক্যাপচুলেট করে দিই। অঙ্কে দুটো জিনিস চেয়েছে। এক, 36 গ্রাম ম্যাগনেসিয়ামকে ব্যবহার করে আমি কত গ্রাম হাইড্রোজেন তৈরি করতে পারবো।
কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করছি। সাথে লাগছে কি HCl, কিন্তু HCl এর পরিমাণ আমায় জানতে চাইনি, সো আমি HCl কে আমার চিন্তা ভাবনা থেকে বের করে দেবো। প্রথমে আমি ইকুয়েশন বিল্ড আপ করার চেষ্টা করছি, যেখানে দেখানো হচ্ছে যে ম্যাগনেসিয়াম 2 অণু HCl এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন তৈরি করছে। তো 1 মোল ম্যাগনেসিয়াম উৎপন্ন করে 1 মোল হাইড্রোজেন। 36 গ্রাম গিভেন দেওয়া আছে, কত? 36 গ্রাম ম্যাগনেসিয়ামকে। 36 গ্রাম ম্যাগনেসিয়াম মানে 36/24 মোল, সেটা 3/2 মোলের সাথে সমান। 12 দিয়ে কাটার পর 3 12 36, 12 2 24। এবার 1 মোল ম্যাগনেসিয়াম উৎপন্ন করে 1 মোল হাইড্রোজেনকে, 3/2 মোল ম্যাগনেসিয়াম উৎপন্ন করবে 3/2 মোল হাইড্রোজেনকে। কিন্তু উত্তর তো মোলে চাইনি, উত্তর চেয়েছে গ্রাম রেটে। তাহলে 1 মোল হাইড্রোজেন মানে কত? 2 গ্রাম হাইড্রোজেন। 3/2 মোল হাইড্রোজেন মানে কত? ইন্টু 3/2, 3 গ্রাম। ঠিক একই ব্যাপার, 1 মোল ম্যাগনেসিয়াম তৈরি করবে 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে, 3/2 মোল ম্যাগনেসিয়াম উৎপন্ন করবে 3/2 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে। এবার 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে 95, 3/2 মানে এটা।